আপনার হোটেলের নাম কি? ইলিশ বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ময়নট ঘাটে। ময়নট ঘাট না? হ্যাঁ, ওই বাইরে একটা দিয়েছেন একসাথে বানাইবেন না বাইরটা? আচ্ছা দেন, আপনি বাইরটা দেন আগে। আমি আগে ভাইয়েরটা আমি খালি পরে আমাকে একটু দাও তো। ও ভাই আপনি আমি পরে খাই, আমি এমনি নর্মাল খাই, দেখ না, অসুবিধা নেই। এই ছোট ভাই একটু তাড়াতাড়ি দিয়ে অসুবিধা নেই ভাই, খান। কেমন জুসটা? লেমন জুসটা আমি মনে করি 7 আপ টাইপের হচ্ছে এগুলা। আসসালামু আলাইকুম। আজকে আমরা পদ্মা নদীতে ঘুরতে বের হয়েছি সবাই। একটা চর আছে, ওখানে যাব আমরা সবাই। অনেক সুন্দর দেখতে। পরে আরো বেশি ভালো লাগবে যখন, না? এইখানে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও, এই খুঁটিটা ধরে দাঁড়াও। যায় কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক ভালো। কি অবস্থা তোমাদের? অনেক ভালো। জুবাইদা, এখানে এসে পড়ো, এখানে এসে পড়ো সবাই। কি অবস্থা? সবাই আনন্দিত? এই মাঝখানে আসতে পারো। ভালো লাগতেছে, অনেকদিন ইচ্ছা ছিল যে এরকম নদী পথে কোথাও ঘুরবো। আজকে আসলে হয়ে গেল, খুব ভালো লাগতেছে। তাও পদ্মা নদীতে। পদ্মা নদী তো অনেক বড়, বিশাল একটা নদী, বেশ ভালো লাগতেছে আমাদের। এটা দেখাই আপনাদের।
চরে যাব আমরা না? ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আমরা এখন চলে আসছি চরের খুব কাছে, কাশবন দেখা যাচ্ছে, খুব সুন্দর কাশবন। ওই যে চর পদ্মা নদীর মাঝখানে, ওই চরে আমরা নামবো এবং সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটাবো। আমি কাশবনগুলা ঠিক পদ্মার মাঝখানে কাশবন। এই যে আমাদের সামনে চর, আমরা ধীরে ধীরে যাচ্ছি খুব সুন্দর একটি জায়গায়। শেষ শেষ চলে আসলাম আমরা পদ্মা নদীর মাঝখানে, একটা চর কাশবন, অনেক সুন্দর একটি জায়গা। হ্যাঁ, এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, বলে বোঝানোর ভাষা জানা নাই আমার যে এটা কত সুন্দর একটি জায়গা। ক্যামেরায় কতটুকু ভালো লাগছে আমি জানি না, বাস্তবে অনেক সুন্দর। হ্যাঁ, আমরা এখন এখানে নামবো, কিছুক্ষণ আনন্দ করব এবং আনন্দদায়ক মুহূর্তগুলো ভিডিও করব আপনাদের জন্য। দেখতে থাকুন। এই যে আমরা কাশবনের খুব কাছে চলে আসছি, দ্বীপের। সবাই খুশি তো? হ্যাঁ, ঠিক আছে, ওনারা নামার প্রসেস করে দিব, তারপরে নামো, হুট করে নাইমো না কেউ। হ্যাঁ, যাও, তোমার হাত ধরো। হ্যাঁ, যাও 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 যাও, একসাথে থাকো, সবাই একসাথে থাকো, হুট করে কোনো অন্ধ। হাত ধরো, এত না বাউলি দাও। এই তো চিন্তা করি, যেই মানুষটা শুকনা মাটিতে আচার খায়, ভাই। ওকে, ধন্যবাদ ভাই। বাবারি, জায়াত পাগল হয়ে গেছে অলরেডি। কাশবনের জীবনে প্রথম দেখছে জায়াত, কাশবনের গুড়া সহ উঠায় ফেলাইছে। হ্যাঁ, বক্সনগরের সবাইরে বলছিলাম না, আজকে মিস করলো খুব। মাসুদ মামারে বলছিলাম
নাদিন খালাম্মারও বলছিলাম, নাসরিন খালাম্মারও বলছিলাম আসলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারতো এখানে, না? এত সুন্দর জায়গা, স্বপ্নের মতো একটা দ্বীপ, পদ্মার মাঝখানে, তাও এটা এই দ্বীপটা দেখেন কত কাশ বন এখানে, কাশফুল আর কাশফুল। এই কিনারে যাও না বাবা। জিজ্ঞেস করুন। আমরা এখন চলে যাচ্ছি এই দ্বীপের মাঝখান থেকে। খুব ইচ্ছা করতেছে না যেতে, তাও যেতে হবে এই সুন্দর দ্বীপ ছেড়ে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আস্তে আস্তে উঠো ভাই, আমার ছেলেটা একটু ধরেন দরকার হলে। ভাই দাঁড়ান, আমি আসতেছি এখন। আমাদের এই দ্বীপ থেকে যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু কিছু করার নাই। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে আসছি, সন্ধ্যা প্রায় হয়ে আসছে, বেশি দেরি করা যাবে না, তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আবার নেক্সট টাইম আসবো এখানে।
কত সুন্দর একটা দ্বীপ থেকে আমরা চলে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম যখন এখানে আসছিলাম তখন এই দ্বীপে এত কাশফুল ছিল না। এখন কাশফুলের জন্য অন্যরকম একটা ভালো লাগছে, কিন্তু তখনকার মতো আবার পুরো দ্বীপটা দেখা যায় নাই। যাই হোক, এখানে ভালো লাগে, ভালো লাগার মতো একটা জায়গা। কেউ যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে আমাদের দোহার নবাবগঞ্জ মৈনট ঘাট এসে বোট পাওয়া যায়, বোট ভাড়া নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কয় ঘন্টা ঘুরবেন, হ্যাঁ, কথা বলে আসতে হবে, এই আর কি। এটা সম্পূর্ণ একটা দ্বীপের মাঝখানে। এইটার ঠিক এই পাশে যেমন দেখতেছেন পদ্মা নদী, এটার চতুর্পাশেই পদ্মা নদী। আজকে দিনটা অনেক আনন্দ করলাম। অনেক জোরে একটা ঢেউ আসছিল। কি অবস্থা জুবাইদা, কেমন লাগলো বলো? অনেক ভালো। এখন থেকে মনে হয় যে প্রত্যেক বাড়ি আসবো আমরা, তাই না?
একটা ভাই হালকা চিনি দিয়ে একটা মালাই চা বানান আর অগোটা জিগাই নি। হ্যাঁ, কে কি খাইবো? আমারটা একটু কাঁচা পাতি দিতে পারেন, অন্ত মনে হয় দেওয়ার অপশন নেই। না, আপনাদের দোকানের নাম কি বলেন? মায়ের দোয়া চা স্টোর। মায়ের দোয়া চার স্টোর। এটা হচ্ছে মইনুট ঘাট মায়ের দোয়া চা স্টোর। খুব সুন্দর চা বানায়, মালাই চা। অনেক ভালো।